হ্যালো ফুডিজ, দিস ইজ ফয়সাল ফ্রম andcook। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে খাসির মাংস ভুনা। অনেক সময় দেখা যায় যে খাসির মাংসে কিন্তু একটা এক্সট্রা স্মেল থাকে, আর সেজন্য কিন্তু আপনাদের মধ্যে অনেকে আছেন যারা খাসির মাংসটা খেতে পছন্দ করেন না। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেটা ফলো করে আপনারাও গন্ধ ছাড়া এই খাসির মাংসটা খুব সুন্দর করে রান্না করতে পারবেন, আর যেটা টেস্ট হবে একদমই অসাধারণ। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি খাসির মাংস। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো লবণ, সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ভিনেগার বা সাদা সিরকা। এবার এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা এখানে এমনভাবে অ্যাড করতে হবে যেন মাংসের টুকরাগুলো পানির নিচে ডুবে থাকে। এই পর্যায়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ভিনেগার মিশ্রিত লবণ পানিতে আমি এই মাংসটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। প্রায় 20 মিনিট পরে এবার আমি এই মাংসটাকে খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু মাংসটাকে 2 থেকে 3 বার পানি পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এভাবে মাংসটাকে লবণ পানিতে ভালো করে ধুয়ে নেওয়ার পরে খাসির মাংসে যে একটা এক্সট্রা স্মেল থাকে সেটা কিন্তু অনেকাংশেই দূর হয়ে যাবে। মাংসের পানিটাকে ঝরিয়ে নিয়ে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এবার এই টক দইটাকে আমি মাংসের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার মাংসের গন্ধটা পুরোপুরিভাবে দূর করার জন্য এখানে আমাকে একটা ছোট স্টেপ ফলো করতে হবে। সো সেজন্য আমি 1 টুকরা কাঠ কয়লা চুলার উপর বসিয়ে সামান্য জ্বালিয়ে নিচ্ছি। কয়লাটা যখন পুরোপুরিভাবে জ্বলে উঠবে, এবার জ্বলন্ত কয়লাটাকে স্টিলের বাটিতে রেখে এর উপর সামান্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর কয়লার উপর তেল দেওয়ার সাথে সাথেই কিন্তু কয়লা থেকে ধোঁয়া বেরোতে থাকবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। আর এভাবে আমি ঢাকনা দিয়ে এই মাংসটাকে প্রায় 15 মিনিটের জন্য রেখে দিব। প্রায় 15 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। টক দইয়ের মধ্যে ম্যারিনেশন করে আপনারা যদি কয়লার এই প্রসেসটা ঠিকঠাক ফলো করেন, তাহলে কিন্তু মাটনের যে একটা এক্সট্রা স্মেল থাকবে সেটা পুরোপুরিভাবে চলে যাবে। সো এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি 2টা, 7 থেকে 8টার মতো অ্যাড করে দিচ্ছি গোটা এলাচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি 3-4টা, দিয়ে দিচ্ছি 2টা বড় এলাচ, কালো গোলমরিচ অ্যাড করে দিচ্ছি প্রায় 15-20টার মতো। এবার এই গোটা গরম মশলাগুলোকে আমি তেলের মধ্যে 1 থেকে 2 মিনিটের জন্য সামান্য ভেজে নিব। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর এর পরিমাণ হাফ কাপের কিছুটা বেশি হবে। এবার এই পেঁয়াজটাকেও 2 থেকে 3 মিনিটের মতো সামান্য ভেজে নিতে হবে। আর পেঁয়াজটাকে কিন্তু এখানে লালচে করে ভাজার কোনো দরকার নেই। পেঁয়াজটা যখন কিছুটা কালার চেঞ্জ করবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো আদা বাটা, সেই সাথে 1 টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি রসুন বাটা। এবারে আদা রসুনটাকে সামান্য ভুনে নিতে হবে, যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধ আছে সেটা যেন চলে যায়। এবার আমি এখানে একে একে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনারা কেমন ঝাল খেতে চান তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা কম বেশি করতে পারেন। হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ অ্যাড করছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ, গরম মশলা গুঁড়া অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ। আপনারা এখানে রেডিমেড কিংবা বাসায় বানানো যে কোনো গরম মশলাটাই কিন্তু ব্যবহার করতে পারবেন। সবশেষে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ বা স্বাদ মতো লবণ। এবার এই মশলাটাকে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো একটু সময় নিয়ে ভালো করে ভুনে নিব। আর মশলাটা যখন খুব ভালো করে ভুনা হয়ে যাবে তখন আমি এখানে ম্যারিনেট করে রাখা মাংসটাকে অ্যাড করে দিচ্ছি। এবার এই মাংসটাকেও আমি মশলার সাথে খুব ভালো করে ভুনে নিব। আর এই সময়টাতে কিন্তু আপনাদের চুলার আঁচটা মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি থাকবে। তবে এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যত ভালো করে মাংসটাকে কষাবেন মাংসের স্বাদটা কিন্তু তত বেড়ে যাবে। সো মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 4-5 মিনিট পরে কিন্তু ঢাকনা তুলে মাংসটাকে আবারও সামান্য নেড়েচেড়ে দিতে হবে। এবার আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি।
আর এভাবে ঢাকনা দিয়ে কষানোর এক পর্যায়ে দেখবেন মাংস কিন্তু পানি ছাড়বে। এবার মাংসের এই পানিটা পুরোপুরিভাবে টেনে না আসা পর্যন্ত আমি মাংসটাকে কষাবো। আর এই রেসিপিতে কিন্তু আপনাদের একটু মাংসটাকে বেশি কষাতে হবে। আর এটাকে যদি আপনারা একটু ভালোভাবে কষান সেক্ষেত্রে কিন্তু মাটনের যে একটা স্মেলি ভাব আছে সেটাও কমে যাবে। 15 থেকে 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংসের পানিটা কিন্তু প্রায় টেনে এসেছে। তাছাড়া দেখতেই পাচ্ছেন তেলটাও কিন্তু মাংস থেকে সেপারেট হয়ে গেছে। আর এভাবে যখন মাংসের তেলটা উপরে ভেসে উঠবে তখন ভাববেন যে আপনাদের মাংস কষানোটা হয়ে গেছে। এবার আমি মাংসটাকে প্রপারলি সিদ্ধ করার জন্য এখানে আরও কিছুটা পানি অ্যাড করব। এবার এখানে আমি প্রায় 1.5 কাপের মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা কিন্তু এই মাংসটা রান্নার সময় কোনো অবস্থাতেই ঠান্ডা পানি অ্যাড করবেন না। আর আপনারা যদি এখানে ঠান্ডা পানিটা ব্যবহার করেন তাহলে কিন্তু মাংসটা হার্ড হয়ে যেতে পারে। এবার আমি সামান্য নেড়েচেড়ে মাংসটাকে প্রপারলি কুক হওয়া পর্যন্ত এটাকে ঢেকে রান্না করব। আর মাঝে মাঝে কিন্তু আপনাদের ঢাকনা তুলে মাংসটাকে সামান্য নেড়েচেড়ে দিতে হবে। আর খেয়াল রাখবেন যেন পাতিলের তলায় লেগে এটা আবার পুড়ে না যায়। প্রায় 25 থেকে 30 মিনিট পরে মাংসটা কিন্তু এখানে প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজের বেরেস্তা। আর এই পেঁয়াজের বেরেস্তাটাকে হাতের সাহায্যে যতটা সম্ভব গুঁড়া করে আমি এখানে অ্যাড করছি। আর এই মাটন ভুনায় যদি আপনারা পেঁয়াজের বেরেস্তাটা ব্যবহার করেন তাহলে কিন্তু মাংসের টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 7 থেকে 8টার মতো কাঁচামরিচ। আর মরিচের মাথাটা আমি সামান্য একটু ভেঙে দিচ্ছি। আর এতে করে মাংসের মধ্যে কিন্তু কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে, তবে এই কাঁচামরিচ থেকে কিন্তু কোনো ঝাল ছড়াবে না। আর সবশেষে আবারও আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো গরম মশলা গুঁড়া। এবার আমি সব কিছুকে শেষবারের মতো সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি। এবার চুলার আঁচটাকে লো করে দিয়ে আমি এটাকে আরও 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করব। আর ঠিক 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তবে এই মাংসটাকে কিন্তু এখনই সার্ভ করা যাবে না। এবার আমি চুলাটাকে পুরোপুরি বন্ধ করে দিয়ে এটাকে আরও 10 মিনিটের জন্য ঢেকে দমে দিব। আর এভাবে যদি আপনারা রান্নার শেষে 10-15 মিনিট এটাকে দমে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু মাংসটা শেষ মুহূর্তে গ্রেভি থেকে কিছুটা ফ্লেভার নিতে পারবে। সো মাংসটা খেতে আরও বেশি টেস্টি হবে আর এই লুকটাও খুব ভালো আসবে। আর ঠিক 10 মিনিট পরে আমার রান্নাটা কিন্তু এখানে হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করব। সো গাইস, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। আর আপনারা যদি বাসায় এই মাটন ভুনাটাকে ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর এখনও আপনারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।